আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ বিএনপির। নির্বাচন বানচাল করতে ভয়াবহ পরিকল্পনায় কয়েকটি দল, অভিযোগ নেতাদের। জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। স্বৈরাচারের পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজদের পাহারাদার এখন বিএনপি, অভিযোগ এনসিপির। চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি জামায়াতের। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার বিচার শুরু। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ অভিযুক্ত 8। অন্তর্বর্তী সরকারের আমলে শেষ করা হবে জুলাই হত্যাযজ্ঞের বিচার। জুলাই কন্যা দিবসে শহীদ মিনারে বর্ণিল আয়োজন। গণঅভ্যুত্থানে স্মরণে রিকশা শোভাযাত্রা। নারী বিদ্বেষীদের প্রতিরোধের ডাক। 5 আগস্ট গণভবন হচ্ছে স্মৃতি জাদুঘর। এবং ট্রান্সফরমারের ত্রুটিতে বিদ্যুতায়িত পুরো এলাকা। বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে দাদি নাতি সহ 3 জনের মৃত্যু। কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন বানচালের ভয়াবহ পরিকল্পনা করছে কয়েকটি রাজনৈতিক দল। তাদের পাতা ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক নেতা মির্জা আব্বাসের অভিযোগ, বিএনপিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে জামায়াত। হুমকিতে ফেলছে তারেক রহমানের জীবনও। প্রতিবাদী মিছিল, বিক্ষোভে উত্তাল পল্টন। অপশক্তির বিরুদ্ধে লাখো কর্মীর স্লোগানে মুখরিত রাজপথ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ঢাকার 2 মহানগর বিএনপির। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় প্রতিবাদী এই বিক্ষোভ মিছিলের। বিএনপির শীর্ষ নেতারা মিছিলের উদ্বোধন করেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে জামায়াত। তাদের কর্মকাণ্ডে হুমকিতে ফেলছে তারেক রহমানের জীবন। কোনো কাপড়ই নাই। খেয়াল করে দেখবেন, ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, যেই পেশের সামনে তুলে ধরবে, যাত্রীর সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তাধারা করেছিল। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। এখন হয়েছে কি জানেন, বিএনপি একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাইলে ওনারা রাজত্ব করতে পারবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অস্থিরতা তৈরি ও নির্বাচন বানচালে কয়েকটি রাজনৈতিক দল ভয়াবহ পরিকল্পনা করছে। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে নেতাকর্মীদের পা না দেওয়ার আহ্বান জানান তিনি। পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ, যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা। আমরা যেন কারো পরে পাতা ফাঁদে পা না দেয়, তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন উত্তেজিত না হই। পরে মিছিলটি কাকরাইল ও মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে নয়াপল্টন থেকেই মব সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। যোগ দেয় বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও মহানগর সহ রাজধানীর প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরা। এর আগে সংগঠনটির নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে একটি গুপ্ত সংগঠন দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন তারা। গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে। বাংলাদেশ বিনির্মাণে যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে, তারা কেউ এ ধরনের মব কালচারে বিশ্বাসী নয়। পরে নাইটিঙ্গেল ও রমনা হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের বিক্ষোভ মিছিলটি। দলটির নেতারা বলছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচন বানচাল করার অপচেষ্টা চলছে একটি রাজনৈতিক মহলের মাধ্যমে।
দলটির নেতারা আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা যেন কারো পাতা ফাঁদে পা না দেয়, সে কারণে সবাইকে সতর্ক থাকতে হবে, এমনকি আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচার পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজদের পাহারাদার এখন বিএনপি। পটুয়াখালীতে পদযাত্রায় কথা বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে চাওয়া এনসিপির বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উত্তরের রংপুর থেকে শুরু করা জুলাই পদযাত্রা এখন দক্ষিণের জনপদে। দেশ গড়তে মাঠ চষে বেড়াচ্ছেন 24-এর বিপ্লবীরা। পদযাত্রা 14তম দিনে বিকেলে পৌঁছে বরগুনায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। তাদের পাশে থাকার অঙ্গীকার করে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের টাউন হল মোড় থেকে শুরু হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে সদর রোডে পথসভা করে এনসিপি। লুটপাট, বৈষম্য, চাঁদাবাজি থেকে মুক্তি পেতে এনসিপির সঙ্গে থাকার আহ্বান জানান নেতারা। সেটা হচ্ছে এনসিপি। এইটা আপনারা সকলে মনে রাখবেন এবং আমাদেরকে সবসময় জবাবদিহিতার মধ্যে রাখবেন। চাঁদাবাজির দিন শেষ, সিন্ডিকেটের দিন শেষ, দুর্নীতির দিন শেষ, কালো হাতের দিন শেষ, মাদক ব্যবসার দিন শেষ। এর আগে দুপুর 12টায় পটুয়াখালীতে পদযাত্রা শেষে সার্কিট হাউসের সামনে অস্থায়ী মঞ্চে পথসভা করেন এনসিপি নেতারা। দেশ গড়তে চাওয়া এনসিপির বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে অভিযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাঁধবে লড়াই, এবং এই লড়াই আমাদের জিততে হবে। স্বৈরাচার পতন হলেও সিস্টেমের বদল হয়নি মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ সংবিধান দেশকে এগুতে দেয়নি। সেই মুজিববাদ আর চাঁদাবাজকে একটি দল পাহারা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, ভয় সংস্কৃতিকে তোয়াক্কা করা যাবে না বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। চাঁদাবাজ যেখানে আছে আমাদের সংগ্রাম হবে সেখানে। জনগণ প্রতিরোধ গড়ে তুলবে চাঁদাবাজদের বিরুদ্ধে। এটা কোনো দলের ব্যাপার না, কোন দলের কে তাকে কোনো চিত্রিত করে কোনো দরকার নাই। চাঁদাবাজ যেখানে আছে তাকে প্রতিহত করতে হবে, সবাই মিলে প্রতিহত করতে হবে। আমাদের উপদেষ্টা সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে যদি জিরো টলারেন্স নিতে পারে, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, অনেক প্রতিষ্ঠান আছে, সব জায়গায় যদি আমাদের একটাই কাজ হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সকলের জিরো টলারেন্স হবে। জুলাই আগস্টের গণহত্যার আরও একটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 11 আগস্ট। এদিন আরও 5 মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। আনাজসহ 6 জনকে হত্যার দায়ে ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খারিজ করে দেয়া হয়েছে আসামিদের অব্যাহতির আবেদন। এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 11 আগস্ট। ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন
এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। এদিন নারায়ণগঞ্জের 7 খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। গুমের মামলার তদন্তের স্বার্থে এই অনুমতি পান তদন্ত সংস্থা। এই মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। আরও 4 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় হাজির করা হয় 3 আসামিকে ও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ 2 জনকে বসানো হয় কাঠগড়ায়। এই 2 মামলার তদন্ত শেষ করতে সময় পান তদন্ত সংস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ময়মনসিংহে ভাড়া বাসায় মিলল 2 সন্তান সহ মায়ের গলা কাটা লাশ। পলাতক দেবরকে সন্দেহ পরিবারের, পরিকল্পিত হত্যাকাণ্ডের ধারণা পুলিশের। জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হচ্ছে জুলাই ওমেন্স ডে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মামুনুর রশিদ পনেল। জুলাই ভিজে আছে শত শত মানুষের রক্তে। আমরা জুলাই ভুলতে দেব না বন্ধু। মনে পড়ে আবু সাঈদের সিনা টান টান, মুগ্ধর হাতে বিনা পয়সার জল। গানে গানে এরকম বানিয়ে দিয়ে একে একে 4টি গান পরিবেশন করে একটু আগে বিদায় নিয়েছেন সঙ্গীতশিল্পী শায়ান। তবে শুধুমাত্র জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান নয়, দেশব্যাপী নারীদের প্রতি যে সহিংস নির্যাতন হচ্ছে এবং যে নারীরা ধর্ষিত হচ্ছে সেই হত্যার বিচারের দাবিও তিনি জানিয়েছেন। একই সঙ্গে প্যালেস্টাইনে মানুষের মুক্তির দাবিও তিনি করেছেন। তার গান পরিবেশনের পরে এখন আবার চলছে স্মৃতিচারণ পর্ব। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি তার জুলাইয়ের অভিজ্ঞতা শেয়ার করছেন, কিভাবে তিনি সেই 36 দিন কিভাবে সেই জুলাইয়ের দিনগুলো পার করেছেন। এবং তিনি বলছিলেন যে শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রছাত্রীরা নয়, এমনকি বাংলাদেশের পরিবারগুলোর যে সাধারণ মা বোনেরা তারা কিভাবে রাস্তায় নেমে এসে কিভাবে পানি দিয়ে, খাবার দিয়ে কিংবা ঘরে আশ্রয় দিয়ে কিংবা সেবা শুশ্রূষা করে এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। অর্থাৎ জুলাই কিভাবে শুরু থেকে একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, নারীরা কিভাবে তার সকল কিছু ত্যাগ করে রাস্তায় নেমে এসে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সেই অবদান তারা সংগ্রহ করছেন। তার এই স্মৃতিচারণের পরে এরপর আরও অনেকে স্মৃতিচারণ করবেন যারা জুলাইয়ে আহত হয়েছেন। তারা অনেকে আজকে এখানে উপস্থিত আছেন, তারা তাদের সেই স্মৃতিগুলো স্মৃতিচারণ করবেন। এরপরে আরও 2টি তথ্যচিত্র দেখানো বাকি আছে, সেই তথ্যচিত্র 2টি দেখানো হবে। এরপরে আবার আমরা জানি যে এখানে এলিটার গান করার কথা আছে, কণ্ঠশিল্পী পারসা মাহজাবিন এবং এফ মাইনরে গান করার কথা আছে, তারাও একে একে গান পরিবেশন করবেন। এরপরে একেবারে শেষ অংশের কথা যদি বলি, আজকের আয়োজনের মূল আকর্ষণ ড্রোন শো যেটি হবে, তার মধ্য দিয়ে জুলাইয়ে নারীদের যেই প্রতিবাদ, যে জাগরণ, যে আন্দোলন, যে মিছিলে তাদের যে স্লোগান, তাদের যে নেতৃত্ব আমরা দেখেছি, সেটি কিন্তু আজকে আবার প্রতিধ্বনিত হবে। রাত 12টায় সেটি হওয়ার কথা আছে। এবং এই ড্রোন শো এর 2টি ভাগে ভাগ করা হবে, তার মধ্য দিয়ে একটি হচ্ছে আমরা কিভাবে জুলাই এসে পৌঁছালাম, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে যে 16 বছরের যে নির্যাতন, যে অনিয়ম, সেগুলো প্রদর্শিত হবে। এবং জুলাইয়ের দিন লিপিগুলো একে একে 1 থেকে 36 জুলাই পর্যন্ত কিভাবে আমরা সেগুলোতে পৌঁছে এসেছি, সেই দিনগুলো একে একে মাধ্যমে ড্রোন শো এর মাধ্যমে তুলে ধরা হবে। সবশেষে যারা আমরা এখান থেকে বলছি তারা বলছেন যে একটি স্বপ্নে বিভোর হয়ে, পরিবর্তন এবং সংস্কারে বিভোর হয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ যাতে না ভুলে। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ওমেন্সের উদযাপনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে জুলাই কন্যা দিবস। রাজধানীর মানিক মে এভিনিউয়ে রিক্সা শোভাযাত্রা করেছেন জুলাই কন্যারা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র্যালিটি খামারবাড়ি ও আগারগাঁও শিশু মেলা হয়ে মানিক মে এভিনিউয়ে এসে শেষ হয়। আমরা তোমাদের ভুলব না ব্যানারে এই আয়োজনের অংশ নেন প্রায় 1200 জুলাই কন্যা। অংশগ্রহণকারীরা জানান, জুলাই অভ্যুত্থানে নারীদের সরব অংশগ্রহণ তুলে ধরতেই এই শোভাযাত্রা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন 2 উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও ফরিদা আক্তার। আগামী 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 16 বছরের দুঃশাসনের কেন্দ্রবিন্দু ছিল গণভবন। এখান থেকেই সকল গুম খুন পরিকল্পনা করা হয়েছে। 5 আগস্ট এটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, কিন্তু দর্শনার্থীদের জন্য ওপেন করা হবে পরে। এই বাড়িতে বসে খুনের পরিকল্পনা হয়েছে। এই বাড়ির যে অফিস রুমটা আছে, ওই অফিস রুমে গেলে আপনাদের গা ছমছম করবে। আমাদের উদ্দেশ্য খুব সিম্পল,
শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবে, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাযজ্ঞের বিচার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধনের পর কথা বলেন তিনি। শহীদের আত্মত্যাগ তুলে ধরতে শহীদের কবরগুলো সংরক্ষণ করা হবে। কোটা আন্দোলন ঘিরে তখন উত্তাল ঢাকা শহর। সারা দেশের মতো নারায়ণগঞ্জের ছাত্ররাও সোচ্চার হয়ে ওঠে কোটা বৈষম্যের বিরুদ্ধে। পরে আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, প্রাণ যায় 56 জনের। গণ অভ্যুত্থানের পর শহীদদের স্মরণে দেশে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন হলো নারায়ণগঞ্জে। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ফুল দিয়ে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। উদ্বোধন শেষে শহীদদের স্মরণ করে উপদেষ্টারা বলেন, তরুণ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে ও তাদের স্মরণ করতে সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর তৈরির কাজ ও শহীদদের কবরগুলো সংরক্ষণ করা হবে। তারা উদ্দেশ্যবিহীনভাবে প্রাণ দেয়নি, একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গড়ার। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। আমরা আশা করব 5ই আগস্ট এটা যতটুকু আমরা সম্পন্ন করতে পারি তারপর একটা উদ্বোধনীতে যাব। আইন উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার বিচারের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাযজ্ঞের বিচার কার্যক্রম শেষ করার ঘোষণা দেন তিনি। বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, কোনো রকম ওখানে কোনো গাফলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। পরে অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অন্তর্বর্তী সরকারের নেয়া উদ্যোগেই তৈরি হলো জুলাই স্মৃতি শহীদ স্তম্ভ। নারায়ণগঞ্জের রিয়া, আরমান আর সাইফুলদের যেন আর কখনো না ভোলা হয়, সেটি এখন চাওয়া পুরো নারায়ণগঞ্জবাসীর। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ট্রান্সফরমারের বিদ্যুৎ ত্রুটির কারণে বিদ্যুতায়িত হয়ে পুরে এলাকা পুড়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় ঘরের ইলেকট্রিক বোর্ডে। ফ্রিজের সুইচ ও সার্কিট ব্রেকার অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি, নাতিসহ 3 জনের মৃত্যু হয়েছে। অফিসের গাফিলতির কারণে এমন ঘটনা, অভিযোগ স্থানীয়দের। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমাতে যান দাদি উরকান ব্রো ও তার নাতি তুমলে ব্রো। কিন্তু রোববার রাতে পান্তুরপান সদর উপজেলার সুয়ালুক ইউনিয়নের রাংলাই চেয়ারম্যান পাড়ায় হঠাৎ করে ইলেকট্রিক বোর্ডে আগুন ধরে যায়। এ সময় ফ্রিজের সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যায় নাতি তুমলে ব্রো। পরে তাকে বাঁচাতে গেলে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় দাদি উরকান ব্রোরও। এদিকে বৈদ্যুতিক ত্রুটির কারণে বিদ্যুতায়িত হয়ে পড়ে এলাকার প্রতিটি ঘর। ইলেকট্রিক বোর্ড ও বিভিন্ন যন্ত্রপাতিতে শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায়। এ সময় পাড়ার এক বাসিন্দা রলেংমো ঘুম থেকে উঠে মেন সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনার জন্য বিদ্যুৎ অফিসের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। ট্রান্সফরমার মিটারটা পুড়ে পুরা কারেন্টে গ্রামে ছড়িয়ে পড়ে। আগুন আর আগুন ঢাউ ঢাউ করে। তারপরে আমার মেয়ে ওইখানে সুইচ বন্ধ, ফ্রিজের সুইচ বন্ধ করার জন্য ওইখানে শর্ট খাইয়া মারা গেছে। এদিকে নিহতদের উদ্ধার ও প্রাথমিকভাবে বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। মানে বিদ্যুৎ সম্বন্ধে অতটা ধারণা নাই, যে প্রত্যেকে সুইচ বন্ধ করতে গেছে, যাই যেখানে গেছে সেখানে আটকে গেছে। এইভাবে 3 জন মারা গেছে আর 5-6 জন আহত হয়ে গেছে। দুর্গম পাহাড়ের রাংলাই চেয়ারম্যান পাড়ায় বসবাস করে 27টি ব্রো পরিবার। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। জনপদের সময় আরও থাকছে। ভরা মৌসুমী ও ইলিশের দেখা নেই সুগন্ধা বিষখালী নদীতে। খালি হাতে ফিরছেন ঝালকাঠির জেলেরা। জলবায়ু পরিবর্তনই কারণ বলছেন মৎস্য কর্মকর্তা। নাইট ডিউটি শেষে ভাড়া বাসায় এসে দেখেন ঘর তালাবদ্ধ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন স্ত্রী ও 2 সন্তানের গলাকাটা লাশ। কান্নায় ভেঙে পড়েন হতভাগ্য স্বামী রফিকুল। ময়মনসিংহের ভালুকায় ঘটেছে ঘটনা। ট্রিপল মার্ডারের পর রফিকুলের বাসায় বসবাস করা তার ভাই নজরুল পলাতক রয়েছেন। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে 3 জনকে খুন করা হয়েছে।
স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে ভালুকা পৌর শহরের TNT রোডের ভাড়া বাসায় বসবাস পোশাক শ্রমিক রফিকুলের। বাসার এক কক্ষে থাকতেন তার ছোট ভাই নজরুল। রাতে নাইট ডিউটি করে সকালে বাসায় এসে ঘর তালাবদ্ধ দেখতে পান রফিকুল। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর তালা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান স্ত্রী ময়না, 6 বছরের মেয়ে রাইসা ও 2 বছরের ছেলে নীরবের গলা কাটা লাশ। খোঁজ নেই ছোট ভাই নজরুলের। নৃশংস ট্রিপল মার্ডারের ঘটনায় নিহত ময়নার পলাতক দেবরকে দায়ী করছেন স্বজনেরা। কম্বল দিয়ে ঢাকা ছিল, পরে এক সাইড সরাইছে, পরে বাচ্চার গলা এখান থেকে এই পর্যন্ত কাটা। মাসুম বাচ্চারা যে তার বাহা আইসে, তার বাহার লোক বয়া খাওয়াইছে, মাসুম বাচ্চারা তার বাহা বিরাট আদর করতো। মাসুম বাচ্চা মারা গেছে, মাসে একে মারতে পারে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। 2 সন্তান সহ মাকে হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত ধারণা করে পুলিশ বলছে নজরুলকে গ্রেফতারে অভিযান চলছে। ধারণা করছে যে তাদের ভিতরে কোনো পারিবারিক কোনো থাকতে পারে, বিরোধ থাকতে পারে, সেই সূত্র ধরে হত্যাকাণ্ড হতে পারে। এর পাশাপাশি যদি অন্য কিছু থাকে সেটা আমরা সার্বিক তদন্তের পরে আপনাদেরকে জানাতে পারব। পুলিশ জানিয়েছে 2023 সালে গাজীপুরের জয়দেবপুর থানার একটি হত্যা মামলার আসামি নজরুল। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ফরিদপুরের মধুখালীতে অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের মূল হোতাসহ 5 জনকে আটক করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার ডুমাইন এলাকায় অভিযান চালানো হয়। যৌথ বাহিনী জানায়, সম্প্রতি সেনা ক্যাম্পে মোবাইল ব্যাংকিংয়ের কাস্টমার কেয়ারের প্রতিনিধি সেজে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কয়েকটি অভিযোগ আসে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে অভিযোগের প্রমাণ মেলে। সত্যতা মেলে হাতিয়ে নেওয়া অর্থের উল্লেখযোগ্য অংশ অনলাইন জুয়া ও বেটিং সাইটে প্রবেশ করানোরও। অভিযানে উদ্ধার হয় ইয়াবা, প্রতারণা সহ ব্যবহৃত 42টি সিম কার্ড ও 10টি মোবাইল ফোন। আটককৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, সাইবার অপরাধ দমন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। ভরা মৌসুমীও ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে দেখা নেই ইলিশের। সকাল সন্ধ্যা নদীতে জাল ফেলেও ফিরতে হচ্ছে শূন্য হাতে। চরম দরিদ্রতা নেমে এসেছে জেলেদের ঘরে ঘরে। মৎস্য বিভাগ বলছে, আসন্ন পূর্ণিমা ও অমাবস্যাকে কেন্দ্র করে শিগগিরই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ বিএনপির। নির্বাচন বানচাল করতে ভয়াবহ পরিকল্পনায় কয়েকটি দল, অভিযোগ নেতাদের। জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। স্বৈরাচারের পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজদের পাহারাদার এখন বিএনপি, অভিযোগ এনসিপির। চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি জামায়াতের। এবং চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার বিচার শুরু। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ অভিযুক্ত 8। অন্তর্বর্তী সরকারের আমলে শেষ করা হবে জুলাই হত্যাযজ্ঞের বিচার। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।